রাধে রাধে এভরিওয়ান। সো আজকে আমি আমার দুবাই সাফারের পার্ট 3 নিয়ে চলে এসেছি। আর এই দুবাই সাফারের পার্ট 3তে আমি আপনাদের দেখাবো ডেজার্ট সাফারি। কিন্তু এই ডেজার্ট সাফারি দেখানোর আগে আরেকটা অন্যতম এক্সপিরিয়েন্স আমরা করে নিয়েছিলাম, সেটা হলো দুবাইয়ের কোয়াড বাইকিং। হ্যাঁ, এটা ডেজার্ট সাফারিতে ইনক্লুডেড থাকে না, মানে আপনারা যদি কোনো ট্যুর এজেন্সির সাথে প্যাকেজ বুকিং করেন তো তাতে এটা ইনক্লুডেড থাকে না, এটা আপনাদের সেপারেট চার্জ পে করে করতে হয়। কোয়াড বাইকিং কি? কোয়াড বাইকিং হলো মরুভূমির বালিতে 4 চাকার স্পেশাল এটিভি বা বাইক চালানোর এক রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স। 30 মিনিটস থেকে 40 মিনিটসের একটা রাইডের প্রায় খরচ হতে পারে 300 দিরহামের কাছাকাছি। চালানোর জন্য যিনি চালক তার বয়স কমপক্ষে 16 বছর হতে হবে। ডেজার্ট সাফারিতে ক্যামেল রাইড আর বাইক রাইড ইনক্লুডেড থাকে না। অনেকে আবার এগুলোকে বাগ্গিও বলে থাকে। এটা সম্পূর্ণ আলাদা চার্জ পে করে করতে হয়, তাই করা বা না করা আপনাদের নিজেদের ওপরেই। আমাদের গ্রুপে অনেকেই এটা করেনি, বাট আমরা এটা করেছিলাম কারণ আমি পার্সোনালি মনে করি কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানকার অলমোস্ট যতটা আপনার পক্ষে সম্ভব সব কিছুই এক্সপিরিয়েন্স করে নেওয়া উচিত। সেটাই মেমোরি হয়ে থাকে, সেটার মধ্যে একটা আলাদাই থ্রিল আর আনন্দ থাকে। Experience the ultimate quad biking thrill with me. আশেপাশে দেখুন, এখানে অনেকেই কোয়াড বাইক চালাচ্ছে। এই ডেজার্ট বাইক নিয়ে আপনারাও রাইড করতে পারেন। যদি সিঙ্গেল রাইড করেন তাহলে 150 দিরহাম, আর যদি দুজন রাইড করেন তাহলে 200 দিরহাম। 150 দিরহাম মানে অলমোস্ট 3000 ইন ইন্ডিয়ান কারেন্সি। ডেজার্ট সাফারি খুবই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয় শুনেছি। আমরা সেটাও এরপর করব এবং আপনাদের দেখাবো। ইউএই সম্পর্কে আমার ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছে দুবাই। মানে সবার প্রথম যেটা নিয়ে না বললেই নয় সেটা হলো এখানকার ওয়েদার। হ্যাঁ, আমরা এখন মরুভূমির মাঝখানে আছি এই মুহূর্তে। মানে সেখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে যে ভাবাই যায় না। এখানে এত সুন্দর ওয়েদার যেন মনে হচ্ছে চিরবসন্তের দেশে রয়েছি। যেভাবে এরা এখানে প্লান্টেশন করছে, আগামী 10 বছরে ইউএইর রূপ সম্পূর্ণরূপে পাল্টেই যাবে। পুরো পৃথিবীর 195টা দেশের মানুষ দুবাইতে বসবাস করে। আর আপনারা কি জানেন, দুবাই একেবারেই অর্থোডক্স নয়। কোনো মতেই কোনোভাবেই দুবাই কিন্তু অর্থোডক্স নয়, বরং একটা দারুণ সুন্দর কসমোপলিটন সিটি। প্রচুর মানুষের বাস, যে মানুষরা এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। খুব ভালো লাগছে দুবাই এক্সপ্লোর করে। নতুনভাবে জানছি, নতুনভাবে চিনছি মধ্যপ্রাচ্যকে। এখানে আরেকটা বিষয় যেটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে কোয়াড বাইকের ফিক্সড কোনো প্রাইস নেই। এক একজনের কাছে এক এক রকম প্রাইস নেওয়া হয়। আপনি যদি গাইডের সাথে যান তাহলে প্রাইস একটু বেশি পড়বে, আর যদি আলাদাভাবে বা সোলো যান তাহলে একটু বার্গেনিংও করার মতন স্কোপ আছে।
আপনি করতেই পারেন বার্গেনিং, তাতে একটু প্রাইস কমলে কমতেও পারে, কারণ যে গাইড আপনার ওখানে নিয়ে যাবে সে অবশ্যই কিছু পার্সেন্টেজ তো রাখবেই। দুবাই খুব সুন্দর একটা ম্যান মেড সিটি, সব কিছুই খুব ভালো, সিস্টেম্যাটিক, কোনো রকম কোনো কেয়স নেই, যেটা আমাদের এখানে সবচেয়ে বেশি। তবে একটু খরচ সাপেক্ষ, অবশ্য একটু বললে ভুল হবে, অনেকটাই খরচ সাপেক্ষ। হ্যাঁ, দুবাই ইজ ইনডিড এক্সপেন্সিভ অ্যান্ড ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োর সেলফ বিফোর ইউ স্টার্ট ইয়োর জার্নি। মানে আপনাকে আপনার পকেটে ভালোই একটা অ্যামাউন্ট ক্যারি করে নিতে হবে। ডেজার্টে আপনি প্রচুর ক্যাফে পাবেন। এই ক্যাফেতে একটা মজার বিষয় হলো এখানে অনেক বাংলাদেশি জব করে, অর্থাৎ তারা বাঙালি, তাদেরকে দেখলেও বোঝাই যায়। আপনি যতই জায়গা ঘুরুন না কেন, যতই দূর দূরান্ত দেশ বিদেশে চলে যান না কেন, বাঙালিরা যদি বাইরে গিয়েও বাঙালিদের খুঁজে পায় আর বাংলায় কথা বলতে পারে, মানে এর থেকে আনন্দের কিছু বোধহয় সেই মুহূর্তে মনেই হয় না। অনেকটা সময় অবধি আল হাবিবি করার পর ফাইনালি যখন একজনের সাথে বাংলায় কথা বলার সুযোগ পেলাম আমরা, তখন মনটা একেবারে খুশিতে জুড়িয়ে গেল। সূর্যাস্ত হচ্ছে ধীরে ধীরে, রাত যত বাড়ে ততই জমজমাট হয় দুবাই শহর। এই আরবীয় দেশে এতটা সময় কাটানোর পর সময় ঘড়িকে পিছিয়ে দিতে ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে যেন টাইম ট্রাভেল করে আবার রিভার্স চলে যাই, আবার সেই শুরুর দিন থেকে যদি শুরু করতে পারি তাহলে হয়তো কিছু কিছু জিনিস পাল্টে দেওয়া যেত আর এই ভ্রমণের মজাটা আরও সুন্দরভাবে নেওয়া যেত। আমরা এখন চলেছি ডেজার্ট সাফারি করতে, এখন পুরো মরুভূমির মাঝে। ডেজার্ট সাফারি হলো স্বর্ণালী বালির সমুদ্রে রোমাঞ্চকর একটি অভিযান। সাধারণত বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত চলা এই ট্যুরে ল্যান্ড ক্রুজার গাড়িতে স্যান্ড ডিউনস ব্যাশিং করা হয়। হ্যান্ডেলটা কাটাতে একটু ঠিক আছে। আমরা গাড়ির ভেতর কিভাবে নাচানাচি করছি। কোথায় গেছিলাম আমাদের কন্ডিশন শুরু হয়ে গেছে আমাদের স্যান্ড ডিউনস ব্যাশিং। ডিউন ব্যাশিং হলো 4 হুইলার গাড়িতে উঁচু নিচু বালির ঢিপির ওপর অ্যাডভেঞ্চারাস ড্রাইভ, আর তার সাথে স্যান্ডবোর্ডিং অর্থাৎ মরুভূমির বালিতে স্নো বর্ডারের মতন গড়িয়ে নামার এক্সপিরিয়েন্স। ওনার বাবাটা এসেছিল, ওনার কষ্ট, হ্যাঁ প্রচন্ড কষ্ট হবে ওনার, এত এজেড তো। একদিকে চাঁদ একদিকে সূর্য। নভেম্বর টু মার্চ ডেজার্ট সাফারির জন্য সবচেয়ে বেস্ট। যা লাগছে না একেবারে সাংঘাতিক ফাটাফাটি একটা অভিজ্ঞতা।
One of the best experience of my life, that too in Dubai. রোলার কোস্টার রাইডের থেকেও সেরা, ফাটাফাটি এনজয় করেছি আমরা সবাই। একটা ইনকম্প্যারেবল দুরন্ত এক্সপিরিয়েন্স, একেবারে অনবদ্য, জাস্ট স্পিচলেস, ভাষা হারিয়ে ফেলেছি সম্পূর্ণরূপে। যারা দুবাই আসবেন তারা কিন্তু এই ডিউন ব্যাশিং একেবারেই মিস করবেন না। একদম মরুভূমির মাঝে নেমে গেছি, আর চারিদিকে কেবল ধুধু মরুভূমি। আজীবন মনে থাকবে এই অভিজ্ঞতা। আজ থেকে 400-500 বছর আগে যখন বেদুইনরা এই মরুভূমির ওপর দিয়ে যেত, তখন তাদের কতই না কষ্ট সহ্য করতে হয়েছে একবার ভেবে দেখুন তো। অথচ আজ আমরা 4x4 গাড়িতে অ্যাডভেঞ্চার করছি এই মরুভূমির মাঝখানে। শুধু এখানেই শেষ নয়, এরপর আপনাদের দেখাবো ক্যামেল রাইড আর বেলি ডান্সিং শো। বাট তার জন্য আপনাদের সঙ্গে থাকতে হবে আমার পার্ট 4 দেখার জন্য। পার্ট 4-এ আমি আপনাদের ডিটেলস ডেসক্রিপশন দেখাবো বেলি ডান্স শোয়ের আর ক্যামেল রাইডের। সো থ্যাংক ইউ অ্যান্ড রাধে রাধে।